সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে হচ্ছে রহমতুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। স্পেশালি ধন্যবাদ দিতে চাই মুশফিক ভাই ও ফয়সাল ভাইকে, কারণ তাদের জন্য আমি এই প্রোগ্রামটিতে জয়েন করতে পেরেছিলাম। তো প্রথমে আমি কেশবপুর চলে আসি। আসার পরে সর্বপ্রথম আসরের নামাজটি পড়ে ফেলি, কারণ কি নামাজ মিস দেওয়া যাবে না। এরপরে ফয়সাল ভাইয়ের সাথে মিট আপ করি। ফয়সাল ভাই আমাকে নিয়ে মিফতাহুল উলুমের উদ্দেশ্যে রওনা দেবে। এরপর আমরা একটু কেশবপুর ঘোরাফেরা করার পরে একটা ভ্যান নিয়ে চলে যাই মিফতাহুল উলুমের উদ্দেশ্যে। আর রাস্তায় তেল পাম্পের এত চাপ, সব মোটর সাইকেলগুলো তেলের জন্য অপেক্ষা করতেছিল। অনেক লম্বা একটা লাইন ছিল। আর আমি আর মুশফিক ভাই যাচ্ছিলাম ভ্যানে করে মিফতাহুল উলুমের উদ্দেশ্যে। আমরা পিছনে বসেছিলাম। এরপরে দেখতে দেখতে 5 থেকে 7 মিনিট আমরা জার্নি করার পরে আমরা চলে আসলাম মিফতাহুল উলুমে। আমি তো সত্যি কথা এই মাদ্রাসাটিকে দেখে একদম অবাক হয়ে গেছি। কেশবপুরে এত বড় মাদ্রাসা! এরপরে আমি আর ফয়সাল ভাই আস্তে আস্তে মাদ্রাসার ভিতরের দিকে ঢুকতে থাকি। আমি যতই আগাচ্ছিলাম ততই মাদ্রাসার সৌন্দর্যটা দেখে অবাক হচ্ছিলাম। সত্যি কথা, মাদ্রাসাটা অনেক সুন্দর ছিল। যারা যারা সরাসরি দেখেছো তারাই জানো মাদ্রাসাটা কত সুন্দর। ওই সাইডে হোস্টেল, এই সাইডে ছিল মাদ্রাসাটা। এই হচ্ছে 4 তলা বিশিষ্ট মাদ্রাসা। আমার সামনে ছিল ফয়সাল ভাই আর আমি পিছন থেকে সব কিছু ভিডিও করতেছিলাম। এরপর আমরা আস্তে আস্তে মাদ্রাসাটার ভিতরের দিকে ঢুকতেছিলাম। আর এই হচ্ছে মাদ্রাসার খতিব ও ইমাম, যিনি কিনা জুম্মার নামাজ পড়েছিল আর যিনি কিনা আমাদের সবাইকে আসতে বলেছিল। এরপরে আর কি হুজুর আমাদেরকে তার নিজের যে পার্সোনাল রুম ছিল ওইটাতে নিয়ে গেল। এরপর আমাদের সাথে বসে অনেকক্ষণই কথাবার্তা বলেছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন। এরপর আমরা এসে দেখি মাগরিবের রক্ত হয়ে গেছে। তো আমরা নামাজ পড়তে চলে গেলাম মসজিদের ভিতরে। আর যেয়ে দেখি মসজিদে মানুষ দিয়ে একদম ভরে গেছিলো। প্রায় 15-16 কাতারের মতন মানুষ হয়েছিল। আমরা একদম পিছনের দিকে দাঁড়িয়েছিলাম। বুঝতেই পারতেছো এত বড় মাদ্রাসা কতজন ছাত্রই হবে। আর আমরা একদম এসে পিছনের দিকে দাঁড়ালাম। এরপরে মাগরিবের নামাজে দাঁড়িয়ে পড়লাম। আর সত্যি কথা, হুজুরের যে এত সুন্দর তেলাওয়াত, হুজুরের তেলাওয়াত যে যে শুনেছে সবাই হুজুরের তেলাওয়াতের ভক্ত হয়ে গেছে। তারপরে আমরা সবাই নামাজে দাঁড়িয়ে পড়লাম। আর নামাজের মধ্যে সত্যি কথা আমি শুধু তেলাওয়াতটা রেকর্ডিং করতে পারিনি, তা না হলে তোমাদেরকেও যদি আমি তেলাওয়াতটা শোনাতাম তোমরাও সবাই তেলাওয়াতের ফ্যান হয়ে যেতে। এত সুন্দর তেলাওয়াত ছিল, এত মধুর কণ্ঠের তেলাওয়াত ছিল হুজুরের। তারপরে আর কি আমরা বের হয়ে দেখি মাগরিব হয়ে গিয়েছিলো, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা নেমে গেছে। তারপরেও আমি ক্যামেরার ব্রাইটনেসটা বাড়িয়ে ভিডিও করতেছিলাম যাতে তোমরা সুন্দরভাবে দেখতে পারো। আর রাতেরবেলা মাদ্রাসার সৌন্দর্য আরও বেশি ছিল। দিনে যত না সুন্দর, তার চেয়ে রাত্রে আরও বেশি সুন্দর ছিল মাদ্রাসাটি। এরপর আর কি এই সাইডের দিকে আমি ভিডিও করতেছিলাম আর ওই সাইডের দিকে সব বড় ভাইরা ছিল, ফয়সাল ভাই, মুশফিক ভাই, আরও কয়েকজন ছিল। আমরা 8-10 জন মতন ছিলাম। তো দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষে চলে আসলাম। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ফেসবুক পেজ ইউএন হাবিব 001 এইটাও ফলো করে দিবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ইউটিউবে সেম নাম দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। এরপরে আমাকে ফয়সাল ভাই এসে ভ্যানে তুলে দিয়ে গেল। ও বলল তুমি বাসায় যেও, অবশ্যই আমাকে ফোন দেবে। তো ধন্যবাদ সবাইকে।